দীপা ওর মা কণিকার সাথে বাস করত। পৃথিবীতে দীপার মা ছাড়া আর কেউ ছিল না, কারণ অনেক ছোটবেলায় দীপার বাবা মারা যায়। দীপা একটা সরকারি হাসপাতালের নার্স ছিল। দীপার মন অনেক নরম ছিল, অনেক ভালো স্বভাবের মেয়ে ছিল দীপা। দীপা দেখতেও অনেক সুন্দরী ছিল, আর সবার সঙ্গে মিষ্টি আচরণ করায় খুব সহজেই সকলের মন জয় করে নিতে পারত। হাসপাতালে আসা বেশিরভাগ পেশেন্টেরাই দীপার কাছ থেকে সেবা যত্ন পাওয়ার আশা করত। এমনই একদিন সুজন নামের এক যুবক ছেলে হাসপাতালে ভর্তি হয় আহত হয়ে। এই যে পেশেন্ট নাম্বার 12, তোমাকে ইনজেকশন দিতে হবে, তাড়াতাড়ি ওঠো। কি শুনতে পাচ্ছ না? ওঠো বলছি। ইনজেকশনের কথা শুনে সুজন অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ইনজেকশন নিতে খুব ভয় পেত। না না, আমি ইনজেকশন দেব না। এমনিতেই অ্যাক্সিডেন্টের ফলে আমার পুরো শরীর ব্যথা করছে। আমি ইনজেকশন দেব না। 1 মিনিট, তোমরা আমাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাইছো নাকি? আমি ইনজেকশন দেব না। আরে পাগল নাকি? আমরা এসব কেন করব? আমাদের কি খেয়ে বসে কোনো কাজ নেই যে তোমাকে নিয়ে আমরা এসব করব? দেখো আরো অনেক পেশেন্ট বাকি আছে, চুপচাপ আমার কাজ করতে দাও। আমার কথা যদি না শোনো, তোমার হাত পা বেঁধে কিন্তু তোমাকে ইনজেকশন দেব। সুমি এভাবে যখন সুজনের সঙ্গে বাজে আচরণ করছিল, তখনই সেখানে দীপা চলে আসে। আরে সুমি, পেশেন্টের সঙ্গে এমন আচরণ করছো কেন? এভাবে কথা বলে পেশেন্ট তো ভয় পেয়ে যাবেই। ইনজেকশন একটা ছোট বিষয় হলেও অনেক শক্তিশালী বা বড় মানুষও ইনজেকশন নিতে ভয় পায়। সব সময় পেশেন্টের সঙ্গে নম্রভাবে সুন্দর করে কথা বলবে। দেখো দীপা, আমি তোমার মতো এত মধু মিশিয়ে কথা বলতে পারি না, আর এক একটা পেশেন্ট এমন কথা বলে মাথা গরম হয়ে যায়। অনেকক্ষণ ধরে ইনজেকশন দেওয়ার চেষ্টা করছি, নাছোড় বান্দা দেবেই না। তুমি এক কাজ করো, তুমি ওকে ইনজেকশন দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দিচ্ছি। এই যে তুমি ইনজেকশন দিতে ভয় পাচ্ছ, তোমাকে দেখে তো অনেক শক্তিশালী মনে হচ্ছে, আর তুমি কি না ইনজেকশনে ভয় পাচ্ছ? ছি 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 ছি। সুজন কোনো কথা না বলে দীপার দিকে এক নজরে তাকিয়ে থাকে, কারণ দীপা দেখতে এত সুন্দর ছিল যে সুজন চোখ ফেরাতেই পারছিল না। কি হলো, কথা বলছো না কেন? তোমার কি এই হাসপাতালে থাকতে ভালো লাগছে? তুমি যদি ইনজেকশন না নাও, তাহলে তোমাকে কিন্তু তাড়াতাড়ি ডিসচার্জও করা হবে না, আর তোমাকে হাসপাতালেই পড়ে থাকতে হবে। সেটা কি ভালো হবে? তুমি কে চাও? এখানে মাসের পর মাস থাকতে চাও, নাকি ইনজেকশন নিতে চাও? হ্যাঁ, আমি মাসের পর মাস এই হাসপাতালে থাকতে চাই, আর ইনজেকশনও নিতে চাই। আরে কি বলছো, তোমার এই হাসপাতালে থাকতে ভালো লাগছে? না মানে, তুমি অনেক ভালো। আগে যে নার্সটা এসেছিল সে অনেক বাজে, কত কড়া ভাবে কথা বলে, কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমার সব ভয় কেটে গেছে। এখন মনে হচ্ছে ইনজেকশন দিতে একটুও ব্যথা লাগবে না। তুমি অনেক ভালো, তোমার যত ইচ্ছা ততগুলো ইনজেকশন দাও। আরে যতগুলো ইচ্ছে ততগুলো? আমি কিন্তু 1000টা ইনজেকশন লাগিয়ে দেব। তবে এখন মাত্র 2টা ইনজেকশন, একটা হাতে আরেকটা পায়ে দিতে হবে। দেখি কেমন বাহাদুর তুমি। তারপর দীপা অনেক যত্ন করে ভালোবেসে সুজনকে ইনজেকশন লাগিয়ে দেয়। সুজন একদমই টের পায় না কখন ওকে ইনজেকশন লাগানো হলো। এভাবেই সুজনের মতো হাসপাতালে থাকা অন্যান্য পেশেন্টরাও শুধুমাত্র দীপার কাছ থেকে ইনজেকশন নিতে পছন্দ করত, কারণ দীপার হাতের কাজ অনেক দক্ষ ছিল। ও পেশেন্টদের খুব সুন্দর করে বুঝিয়ে ভুলিয়ে ইনজেকশন দিয়ে দিতে পারত। দীপাকে প্রথমবার দেখার পর থেকেই সুজন দীপাকে ভালোবেসে ফেলেছিল, তাই সবসময় কারণে অকারণে সবসময় দীপাকে সুজন তার কাছে ডাকতে চাইতো। একদিন দীপা ডে ডিউটি শেষ করে বাড়ি চলে যায়, তখন নাইট ডিউটি ছিল সুমির। সুমি হাতে একটা ইনজেকশন আর খাবার নিয়ে সুজনের কাছে যায়। একই, তুমি আবার এসেছো কেন? আমি কিছুতেই তোমার হাতে ইনজেকশন নেব না। যাও দীপা ম্যাডামকে ডেকে আনো, আমি ওনার কাছে ইনজেকশন নেব। আরে তুমি কি পাগল নাকি? তোমার জন্য দীপা দিন রাত হাসপাতালে থাকবে? তোমার সারা শরীরে ক্ষত আছে, এই রাতে তোমাকে ইনজেকশন নিতেই হবে। দেখো, না হলে কিন্তু পুরো শরীরে অনেক ব্যথা করবে। যা বলছি শোনো, আর ইনজেকশন নিয়ে নাও। দীপা ম্যাডাম হাসপাতালে নেই, আমি ফোন করব কিভাবে? ডাকবো কিভাবে তাকে? দেখো, আমি দীপা ম্যাডামকে ছাড়া কারো হাতে ইনজেকশন নেব না। তুমি এখনই দীপা ম্যাডামকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলো, নয়তো আমি কিন্তু তোমাদের হাসপাতালে ভাঙচুর করব, তোমাদের এই বেড লাইট সব ভেঙে ফেলবো। এই বলে সুজন সুমিকে হুমকি দেয় আর অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। সুমি কি করবে বুঝতে না পেরে দীপাকে ফোন করে। হ্যালো দীপা, তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। সুজন অনেক ঝামেলা করছে, কিছুতে ইনজেকশন নিতে চাইছে না, আর খাবারও খাচ্ছে না, বলছে হাসপাতালে ভাঙচুর করবে। তুমি কিছু একটা করো।
সে কি, আমি তো এইমাত্র বাড়িতে এলাম আর আমার তো এখন ডিউটিও নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু এই সুজন কথাই শুনছে না, অন্যান্য পেশেন্টদেরও অনেক বিরক্ত করছে, ঠিক মতো খাচ্ছে না, ইনজেকশন নিচ্ছে না। তুমি একটু প্লিজ বাড়ি থেকে এসে এই সুজনকে শান্ত করো, না হলে কিন্তু পরে বড় ডাক্তারের কাছে আমাদের ধমক খেতে হবে। দীপা তারপর ওর মাকে ডাকে আর বলে, মা, আমার একটা পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। আমি পেশেন্টটাকে দেখে আবার চলে আসছি, আমাকে এখনই একটা ইমার্জেন্সি ইনজেকশন দিতে হবে। সে কি, তুই তো মাত্র এলি, এখনই আবার হাসপাতালে যাবি? এত কষ্ট করে জার্নি করে আসলি, আবার কেন যাবি? হাসপাতালে এত নার্স থাকতে, আর তোর তো এখন ডিউটি নেই। যা হয় হোক, তুই যাবি না এখন। দেখো মা, আমি জানি আমার ডিউটি নেই, কিন্তু একটা পেশেন্টের জীবন বাঁচানো আমার দায়িত্ব। আমি এখনই যাচ্ছি, আমি বাইরে তালা লাগিয়ে যাচ্ছি, তারপর কাজ শেষ করে এসে আমি নিজে তালা খুলে ঘরে ঢুকে যাব, তুমি ঘুমিয়ে যেও। তারপর দীপা হাসপাতালে এলে সুজন দীপাকে দেখে অনেক খুশি হয়। তারপর দীপা কোনো রকমে বুঝিয়ে সুজনকে শান্ত করে আর খাবার খাইয়ে দেয়, তারপর ভালোবেসে যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়। সুমি বলে, দেখ দীপা, তোকে একটা কথা বলি, আমি একটু আগে শুনলাম এই সুজন নাকি অনেক বড় গুন্ডা, আর গুন্ডামি করতে গিয়ে ওরই হাসপাতালে আসতে হয়েছে, অ্যাক্সিডেন্ট করে এসেছে, মারামারি করেছে। তুই কিন্তু সাবধানে থাকবি, যেমন সারা দিন দীপা ম্যাডাম করে, তোর উপরে আবার না কোনো বিপদ বসিয়ে দেয়। দেখ সুমি, সুজন গুন্ডা হতে পারে বা অন্য কিছু, কিন্তু আমার একটা পেশেন্ট, আমার কাছে সব পেশেন্টই এক। ওকে এখন সুস্থ করে তোলা আমার দায়িত্ব, তাই আমি ওকে অবশ্যই একই রকম ভাবে যত্ন করে সুস্থ করে তুলবো। এভাবে তারপর দীপা বাড়িতে চলে যায়। অনেক দিন পার হয়ে যায়। একদিন দীপার নাইট ডিউটি ছিল। দীপা সারা রাত বেডের কাছে বসে সুজনের সেবা যত্ন করে। বসে থাকতে থাকতে হঠাৎ দীপা ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে দীপা টের পায়, তখনও দেখে সুজন ওর হাত ধরে আছে। এ কি, তুমি কি করছো? এটা আমার হাত ধরেছো কেন? কি করতাম বলো, তুমি দেখতে এত সুন্দর, তোমার হাতটা ধরতে আমার খুব ইচ্ছে হলো। আর তোমার হাত অনেক নরম, আর তোমার গালগুলো অনেক নরম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলছো এসব বাজে বাজে? আমি এখানকার নার্স, আর আমি ঘুমোচ্ছিলাম, তুমি আমার হাত ধরেছো, আমার গাল ধরেছো। আমি এখনই সবাইকে ডেকে জানাচ্ছি। আমি তো তোমাকে ভালো মনে করেছিলাম, আর তুমি এতটা বেয়াদব আমি ভাবতেও পারিনি। না না সুন্দরী, এই ভুল করো না, এই ভুল করলে তুমি নিজের বিপদ নিজে ডেকে আনবে। এই নাও, এই ভিডিওটা দেখো। সুজনের ফোনে ভিডিওটা দেখে দীপা চমকে ওঠে। এ কি, এরা কারা? এটা তো আমার বাড়ি, আর এরা আমার বাড়ির সামনে কি করছে? ওরা আমার বাড়ির সামনে এরকম পাহারা দিচ্ছে কেন? ওরা আমার পোষা গুন্ডা, তুমি যদি আমার কথা না শুনো, আমি একটা ফোন করে দিলেই ওরা তোমার বাড়ি থেকে তোমার মাকে তুলে নিয়ে যাবে, তারপর তোমার মা সোজা ওপরে। না না, এমনটা করো না। তুমি কি চাইছো বলো আমাকে। আমি তোমাকে চাই, শুধু তোমাকে। দিন রাত তুমি শুধু আমার সেবা যত্ন করবে, তোমার ডিউটি থাকুক বা না থাকুক, দিন হোক রাত হোক, তুমি আমার সেবা যত্ন করবে, আমার সামনে থাকবে। আর শোনো, এখন আমাকে একটা ইনজেকশন দাও তো। ইনজেকশন? কিসের ইনজেকশন? এখন তো তোমাকে ইনজেকশন দেওয়ার প্রয়োজন নেই। তোমাকে যা যা ইনজেকশন দেওয়ার ছিল আমি তো দিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে? তোমার হাতে ইনজেকশন নিতে আমার ভালো লাগে, তোমার নরম নরম হাত দিয়ে কত সুন্দর করে ইনজেকশন দাও। এখন আমাকে একটা এনার্জির ইনজেকশন দাও, যেন আমি অনেক শক্তি পাই। দীপা চালাকি করে সুজনকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সুজন ঘুমিয়ে পড়ে। এভাবে দীপা সুযোগ বুঝে চালাকি করে প্রতিদিন রাতে সুজনকে ঘুমের ইনজেকশন দিয়ে দিত ওর থেকে মুক্তি পাওয়ার জন্য। এভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন রফিক নামের একটা ছেলে দীপাদের বাড়িতে আসে। রফিক বিদেশ থেকে দীপার কাছে আসে। 3 বছর আগে দীপার সঙ্গে রফিকের বিয়ে ঠিক ছিল, ওদের এনগেজমেন্ট হয়ে গিয়েছিল। দীপা অনেক চেষ্টা করেও রফিক কিংবা ওর মাকে সুজনের এই গুন্ডামির ব্যাপারে বলতে পারে না। ও ভয় পেয়ে যায়। তারপর দীপা বাধ্য হয়ে 1 সপ্তাহের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়ে নেয়। সুমি এসে সুজনকে বলে, এই সুজন, এই নাও মিষ্টি খাও। না, আমি মিষ্টি খাবো না, সকাল থেকে দীপাকে দেখতে পাচ্ছি না, দীপা কোথায়? এটা দীপার এনগেজমেন্টের মিষ্টি। দীপা 1 সপ্তাহের ছুটি নিয়েছে, এই সপ্তাহের বিয়ে, ওকে আর দেখতে পাবে না। এটা শুনে সুজন অনেক রেগে যায়। কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। তারপর কিছু গুন্ডাকে নিয়ে দীপাকে বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে আসে। আমাকে ছেড়ে দাও, আমাকে কেন ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? সামনের সপ্তাহে আমার বিয়ে, আমাকে যেতে দাও। বিয়ে? কিসের বিয়ে? তুমি আমাকে বোকা বানিয়ে ঘুমের ইনজেকশন দিয়ে হাসপাতালে ঘুম পাড়িয়ে রাখতে। আমি কিছু বুঝবো না, তাই না? তুমি আমার না হলে আমি তোমাকে আর কারো হতে দেব না।
আজকে আমি তোমাকে এমন একটা ইনজেকশন দেব যে তুমি সব সময় ওই ইনজেকশন নিতে চাইবে। এই বলে সুজন একটা ইনজেকশন দীপাকে লাগাতে যায়। তখনই সেখানে রফিক পুলিশ নিয়ে হাজির হয়ে যায়। পুলিশরা সুজন ও তার গুন্ডাদের ধরে ফেলে। তোমার কোনো ভয় নেই দীপা, আমি চলে এসেছি। তুমি যদি আমাকে সুজনের ব্যাপারে আগেই বলতে, আমি আগেই ওর একটা ব্যবস্থা করতে পারতাম। ওরা যখন তোমাকে গাড়িতে করে কিডন্যাপ করছিল আমি তোমাকে দেখে ফেলেছিলাম, তাই তো পুলিশ নিয়ে চলে এলাম। পুলিশ সুজন ও তার গুন্ডাদের ধরে নিয়ে চলে যায়। তার পরের দিনই রফিক আর দীপা বিয়ে করে ফেলে। এই ঘটনার পর থেকে দীপা হাসপাতালে যেতে ভয় পেত, তাই হাসপাতালের চাকরিটা দীপা ছেড়ে দেয়। এরপর দীপা ওর মাকে নিয়ে বিদেশে চলে যায় রফিকের সাথে। বিদেশে এসে দীপা অন্য একটা চাকরিতে জয়েন করে। এভাবেই ও তার পরিবারের সাথে হাসি খুশি জীবন কাটাতে থাকে।